ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এরই মধ্যে ইসরায়েলের হামলায় সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং সেই সাথে বাড়িঘরও কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ভিড় জমাচ্ছেন তারা। অনেকে আবার প্রাণ ভয়ে ছাড়ছেন বসতভিটা। লেবাননিজদের সংখ্যা যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে, ইসরায়েল শিগগিরই গাজার মতো বর্বরতা শুরু করবে লেবাননেও। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি। কয়েকদিন আগেও যাদের সব ছিল তারাই এখন শরণার্থী। থাকার জায়গা হারিয়ে এই মানুষগুলো আশ্রয় নিয়েছেন স্কুলের ক্লাসরুমে। গাজায় আগ্রাসন তো চালাচ্ছেই, তেল আবিব সংঘাতে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও। সময়ের সাথে সাথে লেবাননে বাড়ছে তেল আবিবের হামলার পরিধি, ঘটছে প্রাণহানির ঘটনা। ইহুদি সেনাদের আগ্রাসনে বিধ্বস্ত হচ্ছে দেশটির সীমান্তবর্তী গ্রামগুলোর অনেক ঘরবাড়ি স্থাপনা। স্কুল কলেজ পরিণত হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। আমাদের গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। 20 থেকে 25টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। বাধ্য হয়ে জীবন বাঁচাতে এই স্কুলে আশ্রয় নিয়েছি। এমনটা আশা করিনি, তবে এটাই এখন বাস্তবতা। যারা ঘরবাড়ি হারাচ্ছে তাদের আমরা আশ্রয় দেওয়ার চেষ্টা করছি। আরো মানুষ বাস্তুচ্যুত হলে অবশ্য পরিস্থিতি কিছুটা কঠিন হবে। নতুন আশ্রয়হীনদের কোথায় আশ্রয় দেয়া যায় সে বিষয়ে এরই মধ্যে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ভয় আর আতঙ্কেও ঘরবাড়ি ছাড়ছেন অনেক লেবানিজ। তাদের সংখ্যা হিজবুল্লাহর সাথে পুরোদমে যুদ্ধ শুরু হলে গাজার মতো লেবাননেও বর্বরতা চালাবে ইসরায়েল, আর তাতে দেশটিতে ক্রমেই বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। ভেবেছিলাম পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তবে এখন মনে হচ্ছে ইহুদিরা এত সহজে থামবে না। গাজায় যা ঘটছে তা তো দেখতে পাচ্ছে সবাই। পুরোপুরি গণহত্যা শুরু করেছে ইসরায়েল। কোনো মানুষকেই তারা মানুষ মনে করে না। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়েই বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। হামলা আতঙ্কে লেবানন ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে অনেক দেশ। আন্তর্জাতিক মহল বলছে তেল আবিব ও হিজবুল্লাহ সংঘাতের কারণে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। লেবানন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, আপনার কাছে জানতে চাই, ইসরায়েল লেবানন সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি অবস্থা বিরাজ করছে সেখানে? রিশান, সময় যতই গড়ছে ততই কিন্তু সেখানে উত্তেজনা বেড়েই চলছে এবং এই উত্তেজনার কারণে সমগ্র লেবাননের স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা যেটি জানলাম সেটি হলো সেখানে পাল্টাপাল্টি হামলায় সেখানে প্রায় 3 জন হিজবুল্লাহ সেনা নিহত হয়েছে এবং আজকে ইসরায়েল নতুন করে অন্তত 7 থেকে 8টি গ্রামে তারা হামলা চালিয়েছে এবং এই হামলার কারণে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং যার কারণে সেখানকার স্থানীয় অধিবাসীরা কিন্তু সবাই কিন্তু ওই সংঘাতময় এলাকা ছেড়ে তারা কিন্তু বৈরতির দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। তাছাড়া যতই উত্তেজনা বাড়ছে ততই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে পাল্টাচ্ছে। তো বর্তমানে এই দেশের স্থানীয় অধিবাসীরা তারা কিন্তু এক ধরনের আতঙ্ক নিয়ে এই দিন যাপন করছে, যদিও বৈরতের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রিশান, আর একটু জানতে চাই আপনার কাছে, সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় তো হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? আমরা যতটুকু দেখলাম এই দেশের গণমাধ্যমে, ক্ষয়ক্ষতি যে গ্রামগুলিতে তারা হামলা চালিয়েছে সেই গ্রামগুলোতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা লেবাননের মতো, যেহেতু এখানে অর্থনৈতিক মন্দা চলছে এবং যেহেতু এখানে তত্ত্বাবধায়ক সরকার অনেকদিন ধরে দেশটিতে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণ আছে, সেহেতু কিন্তু এই এই যে সমস্যা, এই সমস্যা কাটিয়ে ওঠা কিন্তু অনেকটাই অসম্ভব। তাছাড়া আজকে কিন্তু যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই দেশের তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং লেবাননকে এই সংঘাতে না জড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। রিশান, যারা ঘরবাড়ি ছেড়েছে, শরণার্থী হয়েছেন, তাদের ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? রিশান, আপনি জানেন যে গত 3টি বছর ধরে এখানে অর্থনৈতিক মন্দা চলছে এবং এই অর্থনৈতিক মন্দা এতটাই প্রকট যে লেবাননে স্থানীয় অধিবাসী সহ বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যে লেবাননের অনেক নাগরিক কিন্তু এই দেশ ত্যাগ করে তারা বাইরে চলে গিয়েছে এবং 2006 সালে যে 33 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে হিজবুল্লাহ, সেই যুদ্ধে হিজবুল্লাহ জয়ী হলো, কিন্তু লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং দক্ষিণ লেবাননের যে অধিবাসী তারা কিন্তু বৈরুতে এসে আশ্রয় নিয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পেও কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তবে লেবানন সরকারের এই মুহূর্তে এই যদি সেখানে সংঘাত বাড়ে এবং সেখানকার শরণার্থীরা যদি বৈরুতে আশ্রয় নেয়,
কিন্তু লেবানন সরকারের পক্ষে কিন্তু এই শরণার্থীদেরকে বিশেষ করে তাদের ব্যয়ভার বহন করাটা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়বে। যদি লেবাননের যে মিত্র দেশগুলি আছে তারা যদি লেবানন সরকারকে সহযোগিতা না করে, তাহলে এই সমস্যা লেবাননের সরকারের পক্ষে মোকাবেলা করা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে সবাই আশঙ্কা করছে যদি এই সংঘাতময় পরিস্থিতি 2006 সালের মতো হয়, তাহলে এখানে টিকে থাকাটাই অনেক কষ্টকর হবে। তাছাড়া বৈরুত বিমানবন্দর কিন্তু সেটি কিন্তু হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায়। যদিও এই দেশের যে মিডল ইস্ট এয়ারলাইন্স তারা কিন্তু অলরেডি তাদের 20টি ফ্লাইট প্রতিদিন চলাচল করতো, সেখানে তারা এখন নামিয়ে 60টি নিয়ে এসেছে এই সংঘাতের কারণে। তাছাড়া অন্যান্য দেশের বিমানগুলো কিন্তু এখনো তারা আতঙ্কে আছে, এবং আমরা শুনেছি যে গণমাধ্যমের বিভিন্ন ইয়েতে যে আর যদি এই সংঘাতময় পরিস্থিতি আরো বাড়ে, তাহলে হয়তো বা অন্যান্য দেশ থেকে যে ফ্লাইটগুলি আসে সেই ফ্লাইটগুলি অনেকটাই বাধাগ্রস্ত হবে, কারণ বৈরুত বিমানবন্দরটি হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় হওয়ার কারণে। বাবু, একটু আপনার কাছে জানতে চাই, শেষবারের মতো জানতে চাই, সীমান্তবর্তী প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা নিশ্চয়ই আতঙ্কে রয়েছেন, তাদের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? রিশান, যে লেবাননের দক্ষিণে কিন্তু যে সকল বাংলাদেশিরা রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশে দূতাবাসে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল গত এক সপ্তাহ আগে, এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু দক্ষিণাঞ্চলের অনেক বাংলাদেশি কিন্তু নারী পুরুষ তারা দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদের মোবাইল নাম্বার এবং তাদের নাম কিন্তু ইতিমধ্যে দূতাবাসে লিপিবদ্ধ করেছে, এবং বাংলাদেশ দূতাবাসও কিন্তু এই পরিস্থিতির উপর তারা নজর দেখছে। যদি সেখানে সংঘাত আরো বাড়ে, তাহলে বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশ দূতাবাস তাদের নিরাপদে আনার ব্যবস্থা করবে, এমনটাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে লেবাননে কিন্তু এখন পর্যন্ত বৈরুতে অবস্থা স্বাভাবিক রয়েছে। প্রবাসী বাংলাদেশী যে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। আপনাকে ধন্যবাদ বাবু শাহ যুক্ত হবার জন্য।